গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি সাতকোশিয়া স্যান্ড রিসর্টে। তো এখানে সাতকোশিয়া স্যান্ড রিসর্টে আমরা দুদিন ছিলাম, এখানে প্রচুর এনজয় করলাম। তো আজকে এখন বাজে সকাল 8:10, আমরা রেডি হয়ে গেছি। 550 কিলোমিটার আমাদের বাড়ি। চলো 550 কিলোমিটার আমাদের গাড়ি চালিয়ে এখন যেতে হবে। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই টেন্টে আমরা ছিলাম। তো চলো, দুদিন প্রচুর এনজয় করলাম। আজকে আমরা এখন বাড়ি ফেরার পালা। ফাইনালি আমরা সাতকোশিয়া থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সাতকোশিয়া থেকে কলকাতার দূরত্ব হচ্ছে 562 কিলোমিটার রাস্তা। তো চলো 562 কিলোমিটার রাস্তা, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফাইনালি সব আমার গাড়িতে উঠে গেছে। ওই পেছনে আরেকটা গাড়ি আছে। চলো, জয় ভোলেনাথ কি জয়। সাতকোশিয়া স্যান্ড রিসর্ট থেকে বেরোনোর পর আমাদেরকে যেতে হবে 16 কিলোমিটার, তারপর আমরা স্টেট হাইওয়ে পাবো। তো 16 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 14 কিলোমিটার চলে এসেছি, আর 1-1.5 কিলোমিটার বাকি আছে, আমরা স্টেট হাইওয়ে পাবো। আর এই পুরোটা রাস্তাটাই মানে 14 কিলোমিটার আমরা এরকম গ্রামের মধ্যে দিয়ে আসলাম। তো আমরা স্টেট হাইওয়েতে উঠে গেলাম। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 62। তো এরপরে আমরা 62 ছেড়ে 55-এ স্টেট হাইওয়ে 55 ধরবো। তো চলো, এখন আমরা সামনে এক জায়গায়, কি মিষ্টিটার নাম কি? ছানা বড়া, কেউ মিল্ক কেক এরকম বলে। এটা খুব ভালো মিষ্টি, মানে আমরা যখন আসছিলাম তখন খেয়েছিলাম। তো সেই জায়গাটায় দাঁড়াবো, বেশি না 5-7 মিনিটের মধ্যে ওটা গাড়িতে তুলে নেবো। আমরা যখন ব্রেকফাস্ট করবো তখন ওটা খাবো। তো ব্রেকফাস্টটাও আমরা গাড়িতে তুলে নিয়ে এসেছি। তো আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেই ব্রেকফাস্টটা আমরা হোটেলে খাইনি, দেরি হওয়ার কারণে। কারণ রাস্তা অনেক, 562 কিলোমিটার রাস্তা আমাদের হোটেল থেকে, যার জন্য আমরা ব্রেকফাস্টটা পার্সেল করে নিয়ে এসেছি। রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে খেয়ে নেবো। তো আমরা এখন মহানদী পার করছি। সাতকোশিয়া যেখানে আমরা ছিলাম ওটাও মহানদী, ওখানেও বালির চর, এখানেও বালির চর, তবে এখানে মাঝখানটায় জল আছে। তো আমরা এই যে মিষ্টি, যেটা ছানা বড়া যে মিষ্টি পাওয়া যায়, দোকানটার কথা বলছিলাম। তো এখানে দেখো গাড়ি রেখেছি। তো রেখে এই দেখো এখানে ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায়। একটা ছানা পোড়াটা খুব ভালো। এগুলো হচ্ছে গজা ঠজা অনেক কিছু আছে। লাড্ডুগুলোর সাইজ দাও এরকম, এই দেখো একটা লাড্ডুর সাইজ দাও। আর মেনলি আমরা যেটা কিনতে এসেছি এখানে, এটা হচ্ছে এটাকে তো মিল্ক কেক বলি আমরা, ছানা পোড়া বলে। তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম এখানে। তো গৌতম এখনও খাওয়া হয়নি, আমাদের খাওয়া হয়ে গেছে। এদিকে গৌতম ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্টটা কীরকম, ঠিক আছে তো? ছানা পোড়া, উপমা, পুরি, সবজি, আবার ডিম সেদ্ধ। বাহ। আর এদিকে আছে আমাদের সুজিত, আর হচ্ছে আমাদের সন্দীপ। খাওয়াটা কেমন হলো? জমে ক্ষীর কাকা, বেশি হয়ে গেল ব্রেকফাস্ট। তাহলে ওই তো সুজি যেটা বললো ওটাই হবে, লাঞ্চ করবো না আমরা, সোজা বাড়ি চলে যাবো। আমি খাইনি তোর জন্য, আমি ফেলে দিলাম, খাইনি। আমরা ন্যাশনাল হাইওয়ে 55-এ উঠে গেছি। প্রায় 105 কিলোমিটার গাড়ি চালালাম। আমরা সকালে বেরিয়েছিলাম 9:45-টার সময়। আমরা সাতকোশিয়া, আমাদের যে রিসর্ট ছিল স্যান্ড রিসর্ট, সেখান থেকে আমরা বেরিয়েছি। তো এখন বাজে 11:40। তো অলমোস্ট আমরা কভার করলাম 107 কিলোমিটার। তো চলো, সামনে কোথাও একটা দাঁড়াবো, একটু চা খেতে হবে। তো আমার পিছনে গাড়ি, ওরাও একটু চা ফা খাবে বলছে। তো চলো, সামনে একটা টোল আছে, টোল পার করে গিয়ে দেখতে হবে যে কোথাও ভালো একটা ধাবা পেলে সেখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নেবো। 120 কিলোমিটার গাড়ি চালানোর পর একটা জায়গায় এসে দাঁড়ালাম। তো গাড়ি পেছনে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে সুপ্রিয়র গাড়ি। তো এখানে একটু চা খেয়ে নেবো। তো এই দেখো এই ধাবাটায় দাঁড়িয়েছি, এই ধাবাতে চা হচ্ছে, চা বানানো হচ্ছে। এই দেখো চা বানানো হচ্ছে, চাটা বানানো হয়ে গেলেই আমরা চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। গৌতম তো শুয়ে পড়ে যাও, ড্রাইভার সাহেবও শুয়ে পড়েছে ওদিকে। হ্যাঁ, তো ফাইনালি আমাদের চা দিয়ে দিয়েছে। এই দেখো চা। তো এখানে চা খাওয়া চলছে সব। কাকা চা পেয়েছো? চলো, আমিও চা হাতে নিয়ে নিয়েছি। তো আমরা খানিকক্ষণ আগে চা খেলাম তখন 12টা বাজে। তো আমরা এই পর্যন্ত প্রায় 130 কিলোমিটার কভার করলাম। কভার করে এখন বাজে 12:30। তো আমরা বেরিয়েছিলাম 9:45-টায়। আমরা আমাদের
সাতকোশিয়া স্যান্ড রিসর্ট থেকে আমরা বেরিয়েছি। তো আমাদের এখনও যেতে হবে 431 কিলোমিটার। তো চলো, আমাদের বালিতে আমাদের কিছু বন্ধুবান্ধবরা নামবে, ওদের আবার ট্রেন ধরার ব্যাপার আছে। বালি থেকে ওরা ট্রেন ধরে কেউ ওখান থেকে শ্রীরামপুর, চন্দননগর অনেকেই যাবে। তো এবার ট্রেন টাইমিংটা ব্যাপার আছে, ট্রেন তো আর সারা রাত চলে না। তো আমাদের এই 431 কিলোমিটার যদি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে বালি ঢুকতে পারি, তাহলে ওরা ট্রেনগুলো অ্যাভেলেবেল পাবে এবং সময় মতন বাড়িও পৌঁছাবে। তো চলো দেখা যাক কী হয়। রাস্তা যদি ক্লিয়ার থাকে, ঠিকঠাক থাকে, আশা করি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে বালি ঢুকতে পারবো। চলো, ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন উড়িষ্যায় একটা পেট্রোল পাম্পে আমরা এসেছি তেল নিতে। তো এখানে দেখো, এখানে এখানে আমাদের ওখানে এখন 105 টাকা কত পয়সা যেন পেট্রোল, আর এখানে হচ্ছে 101 টাকা পেট্রোল। আর জিও অফার দিচ্ছে আরও 2 টাকা করে কম, 99 টাকা 38 পয়সা অফার চলছে এখন, 2 টাকা করে কম। তো চলো, ওদিকে সুপ্রিয়র গাড়ি রেডি, তেল নেওয়া হয়ে গেছে। তো আমাদের দুটো গাড়িতেই তেল নেওয়া হয়ে গেছে। তো চলো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। চল, দেরি করে লাভ নেই কি আর, বেরিয়ে যাই চলো। 180 কিলোমিটার কভার করে এখন ভদ্রকের কাছাকাছি চলে এসেছি। তো অ্যাকচুয়াল আমরা মাঝে 2-1 জায়গায় দাঁড়ালাম। তো এক জায়গায় চা খেলাম, সেখানে তো তোমাদেরকে দেখালাম চা খেলাম। চা খাওয়ার পরে আমরা তরমুজ কিনলাম আর ডাব খেলাম। তো ডাব খাওয়াটা খুব দরকার ছিল, কেননা আমাদের তো লেট নাইট হচ্ছে প্রতিদিন, খাওয়া দাওয়া উল্টোপাল্টা হচ্ছে বাইরে আসলে যেটা হয়। তো বাইরের খাবার খাচ্ছি, ওই জন্য লিভারটাকে ঠিক রাখার জন্য একটু ডাব খেয়ে নিলাম। তো চলো, আমরা এই পর্যন্ত 180 কিলোমিটার কভার করে ভদ্রকের কাছাকাছি আছি। তো আমাদের এখনও যেতে হবে প্রায় 400 কিলোমিটার মতো। তো এখন বাজে 2:40, অলমোস্ট আমরা 250 কিলোমিটার কভার করে এখন বালাসোরের ঠিক খানিকটা আগে আছি। তো বালাসোরে আমরা আমাদের লাঞ্চটা করে নেবো। এই হোটেলটা আশা করি ভালোই হবে, হোটেল স্টার। ফোন করে বলে দে, হোটেল স্টার বাঁ দিকে দাঁড়িয়ে বলে দে ফোন কর, নাহলে বেরিয়ে যাবে হুস করে। হ্যাঁ, আমরা হোটেল স্টারে অলরেডি চলে এসেছি। এখন ভেতরে ঢুকবো, দেখা যাক কী খাবার পাওয়া যায়। এখন অর্ডার দেবো মাছ, বা আমরা যেটা বলছিলাম, যেখানে ছিলাম সেখানে খাওয়া দাওয়া অতটা ভালো ছিল না, মানে একটু ওই সাউথ ঘেঁষা খাবার আর কি। তো আজকে দেখি একটু বাঙালিয়ানা খাবার যদি এখানে পাওয়া যায়, যদি এটাও উড়িষ্যার মধ্যে, বেঙ্গল বর্ডারের কাছাকাছি। তো এখন দেখা যাক, হয়তো পাওয়াও যেতে পারে আমাদের বাঙালিয়ানা খাবার। চলো দেখা যাক কী পাওয়া যায়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। হোটেল স্টারে এখানে আমরা দুটো গাড়ি রেখেছি, এই দেখো হোটেল স্টার। এখানে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে। তো খাবারের অর্ডারে আমরা দিয়েছি, চলো ভেতরে ঢুকে বলছি। তো আমরা সবাই বসে গেছি এখানে, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। আর ওদিকে গৌতম কি একটা গল্প শোনাচ্ছে ওদেরকে। কি গল্প শোনাচ্ছিস ভাই? তো আমাদের লাঞ্চ চলছে। তো এদিকে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে আছে ডাল ভাত, আলু কপি ভাজা, মাছ, আর আছে স্যালাড, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। দেখো এখানে সবাই আমরা লাঞ্চ করছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার গাড়িতে উঠে আবার কথা হবে। চলো, এখন আমরা গাড়ি স্টার্ট দেবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো মোটামুটি খুব একটা আহামারি ভালো খাবার না, তো কোনোরকম খেয়েছি আর কি। দুপুরবেলা দুটো ভাত খেতে হবে তাই খেয়েছি। তো চলো, খেয়ে এখনও আমাদের তো প্রায় 310 কিলোমিটার রাস্তা আমাদের এখনও যেতে হবে। আমাদের সাতকোশিয়া থেকে আমাদের বাড়ি রাস্তা ছিল হচ্ছে 565 কিলোমিটার রাস্তা। সেখানে এই পর্যন্ত আমরা কভার করেছি 292 কিলোমিটার। তো আমরা এখন জলেশ্বরে এসে পৌঁছালাম। তো আমরা 340-42 কিলোমিটার মতন কভার করলাম, 345 কিলোমিটার কভার করে এখন আমরা আছি জলেশ্বরে। তো জলেশ্বর, এরপর আসবে বেলদা। বেলদা হচ্ছে জলেশ্বর আর বেলদার মাঝখান থেকে হচ্ছে উড়িষ্যা আর বাংলা বর্ডার। চলো, আর হয়তো খুব বেশি হলে 20-25 কিলোমিটারের মধ্যেই আমরা আমাদের বেঙ্গলে ঢুকে যাব। তো আমাদের রাস্তা এখনও বাকি আছে 217 কিলোমিটার। 217 কিলোমিটার আমাদের এখনও গাড়ি চালাতে হবে। তো চলো, এখন আমরা একটা ব্রেক নেবো, সেটা হচ্ছে একটু চা খেতে হবে। আর অনেকক্ষণ একসাথে গাড়ি চালানো হচ্ছে। প্রায় 3টের সময় আমরা 3:20 আমরা গাড়ি ছেড়েছিলাম লাঞ্চ করে। তো এখন বাজে প্রায় 5টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো, কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খেতে হবে আর একটু স্ট্রেচিং ব্রেক নিয়ে নিতে হবে। 350 কিলোমিটার কভার করে এখন উড়িষ্যা ছেড়ে আমরা এখন বেঙ্গলে ঢুকলাম, ওয়েস্ট বেঙ্গলে। তো চলো, এখন আমাদেরকে যেতে হবে প্রায়
210 কিলোমিটার। তার মধ্যে আমাদের ব্যাচমেটরা কিছু আছে, শৈলেন ওই গাড়িতে আছে, আমাদের সুজিত আছে, সন্দীপ আছে, এরা সবাই বালিতে নামবে। বালিতে এখন কটায় পৌঁছাবো সেটা বুঝতে পারছি না, এখন এদের যদি 8টা সাড়ে 8টার মধ্যে বালিতে নামানো যায় তাহলে এরা ট্রেনগুলো পাবে। 360 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা এখন চলে এসেছি জয়গুরু ধাবা। গাড়ি এখানে দুটো রেখে দিয়েছে দেখতে পাচ্ছ, আর আমরা এখন চা খাবো, এখানে চাও দিয়ে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো জয়গুরু ধাবা অ্যান্ড হোটেল। তো চলো আমরা এখানে চা খাওয়া চলছে। এই চাটা মিষ্টি বেশি দিয়েছে না কম? ঠিক আছে, বললাম না চা কই। তো চলো এই দেখো চা দিয়ে দিয়েছে। তাহলে চা ফা খেয়ে নিই। চা খেয়ে আমাদের আর প্রায় আর কত বাকি আছে, 160-65 কিলোমিটার মতন বাকি। তো চলো তারপরে চা খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করবো। তো আমরা 416 কিলোমিটার কভার করে তো এই মুহূর্তে আমরা চেন্নাই রোড ছেড়ে আমরা উঠে গেলাম NH 16-তে। তো এখন আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। খড়গপুরকে বাঁ দিকে রেখে আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। তো কোলাঘাটে যদি আমাদের মন চায় তাহলে দাঁড়াবো, কারণ কিছুক্ষণ আগেই আমরা এক জায়গায় টি ব্রেক নিয়েছিলাম, 15 মিনিটের একটা টি ব্রেক। তো চলো দেখা যাক কী হয়। রাস্তা এখনও পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোলাঘাটের পর থেকে হয়তো একটু ট্রাফিক থাকবে। আমরা 430 কিলোমিটার কভার করে এখন চলে এসেছি ডেবরা টোল প্লাজা। তো ডেবরা টোল প্লাজা থেকে সামনে আসছে কোলাঘাট। চলো কোলাঘাটে আমরা দাঁড়াবো কিনা কোনো ডিসিশন নেইনি। আমরা 470 কিলোমিটার কভার করে এখন কোলাঘাট আমরা পার করলাম। তো আমরা কোলাঘাটে দাঁড়ানোর ইচ্ছা নেই, কারণ বালি রেল স্টেশন থেকে ট্রেন ধরবে ওরা, এর জন্য আর এখানে দাঁড়ালাম না। যতটা তাড়াতাড়ি পৌঁছে ওদের ট্রেনটা ধরানো যায়। দেখো বোলেরো গাড়িটা পেছন দিকে যাচ্ছে, দেখো গাড়ি তো সামনের দিকে যায়, পেছন দিকে যাচ্ছে গাড়ি এটাকে টেনে নিয়ে যাচ্ছে। দেখো আমরা 510 কিলোমিটার কভার করার পর এখন ধুলাগড় টোল প্লাজা পার করলাম, কিন্তু বিভৎস জ্যাম, গাড়ি খুব স্লো মুভ করছে। তো এখন আমি দক্ষিণেশ্বর পার করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আছি, কিন্তু বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে একটু ট্রাফিক আছে, একেবারে ফাঁকা নেই। চলো আমি ভাবলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে নীলগঞ্জ হয়ে আমি বাড়ি যাব, কিন্তু সেটা করলাম না, দেখলাম এদিকটা ফাঁকা আছে, কিন্তু এখন দেখছি এসে ট্রাফিক আছে, ওটা দিয়ে গেলেই মনে হচ্ছে ভালো হলো। ডিসিশনটা ভুল নিয়ে ফেললাম, আমি ডিসিশনটা ভুল নিলাম। কি করা যাবে, আর চলে এসেছি, নাহলে আবার ইউটার্ন করো গিয়ে আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরো। তো চলো দেখা যাক, যশোর রোডটা যদি ফাঁকা পেয়ে যায় তাহলে তো খুবই ভালো। আর অ্যাকচুয়াল আমার যে বন্ধুবান্ধব যারা ছিল ওদের একজনকে বালিতে নামালাম, আর ডানলবে নেমে গেল হচ্ছে আমার গাঙ্গুলি, গৌতম, কল্যাণ, আমার 3 বন্ধু, ওরা ডানলবে নামলো। ওরা ডানলব থেকে ওরা যে যার মতন বাড়ি চলে যাবে। মাহিন্দ্রা 3XO ওই গাড়িটা ওরা হাওড়া রেল স্টেশনে ওদের ছেড়ে দেবে, ওরা হাওড়া থেকে ট্রেন ধরবে। তো সবাই হুগলি ডিস্ট্রিক্টের ছেলে ম্যাক্সিমাম। তো আমাদের যে টিম আমরা প্রতি বছর বেড়াতে যাই 2 দিনের জন্য, আমরা এই ব্যাচমেটরা, তাদের মধ্যে ম্যাক্সিমামই হুগলির ছেলে, আর আমরা 2 জন আছি নর্থ 24 পরগনা, 3 জন আছি নর্থ 24 পরগনা, আর ম্যাক্সিমাম সবই হুগলি। তো চলো আমরা 2 দিনের সাতকোশিয়া ট্রিপ আমরা শুক্রবার রাত্রিরে বেরিয়েছিলাম, সেই ভিডিও তো তোমরা এর আগে দেখেছো। আর প্রায় 2 দিন আমরা গাড়ি চালালাম, 1150 কিলোমিটার গাড়ি চালালাম আমরা। তো ট্যুর খুবই ভালো হলো, খুব সুন্দর হলো। সাতকোশিয়া স্যান্ড রিসর্টে ছিলাম, তোমরা সবই দেখতে পেয়েছো, কিন্তু স্যান্ড রিসর্ট খুবই ভালো, মহানদীর পাড়ে রিসর্ট, সব কিছুই ভালো। টেন্টে ছিলাম আমরা, খুব আনন্দ করেছি টেন্টে। কিন্তু একটা জায়গায় খুব খারাপ লেগেছে, যেটা 2000 টাকা করে পার হেড পার ডে ফুডিং লজিং নিয়েছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একেবারে অতি জঘন্য দিয়েছে, অতি জঘন্য খাওয়া দাওয়া। তোমরা যারা স্যান্ড রিসর্টে যাবে ভালো অবশ্যই লাগবে, কিন্তু খাওয়া দাওয়াটার কথা চিন্তা করে যেও। কিন্তু 547 কিলোমিটার কভার করার পর এখন আমি চলে এসেছি মধ্যমগ্রাম। কিন্তু মধ্যমগ্রামে এসে দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে, সিগন্যালের জ্যাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তা কিসের জন্য জ্যামটা বুঝতে পারছি না, সিগন্যাল তো অবশ্যই, কিন্তু বেশ 5-6 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে। সকাল 9:30টায় উড়িষ্যার সাতকোশিয়া থেকে বেরিয়ে 568 কিলোমিটার কভার করে এখন আমার বাড়িতে পৌঁছে গেছি। তো এখন বাজে 10:25। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। এই যে দেখছো বাদিকের বিল্ডিংটা গাড়ি। চলো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।